Shodanandana Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Krishna Om Jnanam Timirandasya Jnananjana Salakaya Chaksurunmilitam Jena Tasmai Shri Gurave Namah Namo Vishnu Padaya Krishna Vishnu Bhutale Srimate Jaya Pataka
स्वामिनिति नामिने नमो आचार्यवादाय निताय कृपावतारिणे गौरकथाधामदाय नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं भङ्गं लङ्घयते गिरिं यद्विवादमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शतान्तिकम् नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके मुक्तिर्भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে জনাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সর্বপ্রথম সকলের চরণে আমি গোপীজন বল্লভ দাস শতকোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। সকলকে শ্রীরাম মায়াপুরের সুস্বাগতম। আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নামকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সন্ধ্যাকালীন ভাগবতীয় কথায় সকলকে স্বাগতম। আমরা আজকে ভাগবতের অষ্টম স্কন্ধ থেকে কতগুলি ভগবানের লীলা আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গজেন্দ্রর উদ্ধার বা গজেন্দ্র সংকট বা গজেন্দ্র স্তব। আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে চতুর্থ মন্বন্তরে ভগবান গজেন্দ্রকে রক্ষা করেছিলেন। এই গজেন্দ্র কি করেছিলেন না, গজেন্দ্র ছিলেন বড় একটি হাতি এবং সে ছিলেন সেই দলের সর্দার। তো সমুদ্রের মধ্যে তিনি স্নান করতে গেছেন তার বাচ্চা কাচ্চাদের নিয়ে, স্ত্রীদের নিয়ে, এবং স্নান করতে করতে এরকম কোনো পরিস্থিতি উপস্থিত হয়েছে যে তিনি এতই জাগতিকভাবে তার সন্তানদের সেবা দিতে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে তার পায়ে একটি কুমির কামড়ে ধরে। হাতির ক্ষমতা আপনারা জানেন প্রচুর, কিন্তু জলেতে হাতির ক্ষমতা তেমন থাকে না, জলের কুমিরের ক্ষমতাই বেশি। তাই কুমির সেই হাতিটিকে মেরে ফেলার মতো কন্ডিশন করেছেন, এবং যখন এহেন কন্ডিশন হয়েছে হাতি কিছুতেই নিজেকে বাঁচিয়ে তোলার মতো অবস্থায় নেই, তখন নিজে বাঁচার জন্য তিনি ভগবানের কাছে কিছু স্তব করেছিলেন, যেই স্তবটি এই হাতিটি পূর্ব জীবনে শিখেছিলেন। তিনি পূর্ব জীবনে ইন্দ্রদুম্ন নামক একজন মানুষ ছিলেন, এবং তখন তিনি ভগবানের একটা স্তব শিখেছিলেন, এবং তিনি জানতেন ভগবানের স্তবস্তুতি করলে ভগবান তাকে রক্ষা করবেন। তাই সুখদেব গোস্বামী বারবার বললেন, তিনি তখন তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে তার পূর্বজন্মে ইন্দ্রদুম্ন রূপে যে মন্ত্র তিনি শিখেছিলেন
এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার স্মরণ হয়েছিল, তখন তিনি সেটা জপ করেছিলেন। হাতিটি বুঝতে পেরেছিল যে আমার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে, অতএব এই মুহূর্তে যদি আমি ভগবানের নাম জপ কীর্তন করি তাহলে হয়তো ভগবান আমাকে রক্ষা করলেও করতে পারেন। তো সেই জন্য সেই হাতিটি, পরবর্তীতে আমরা জানতে পারবো, হাতিটি ভগবানের কৃপায় মুক্তি লাভ করেছিলেন। ভগবান নিজে তার সুদর্শন চক্র দিয়ে কুমিরটিকে টুকরো টুকরো করে কেটেছিলেন এবং হাতিটিকে গোলক বৃন্দাবনে প্রেরণ করেছিলেন। তো সেই জন্য হাতি কি বলেছিল সেই শ্লোক আমরা আলোচনা করব। শ্রী গজেন্দ্র উবাচ ওম নমো ভগবতে তস্मै যত এতৎ চিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরঈশায় অভিধীমহি। গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। ভগবান রয়েছে বলেই এই শরীর কি হয়, বিভিন্ন কাজ করেন। তিনি হচ্ছেন এর মূল কারণ। তিনি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষদের পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। তাই আমি তার ধ্যান করি। ভগবানের ধ্যান তিনি করতে চাইছেন। আর কি বলছেন না, পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন পুরুষ, যিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন। এই জগতের একমাত্র কারণ, কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। এই জগতে ভগবান প্রত্যেকটা কর্ম করেন, কিন্তু সেই কর্ম করলেও কোনো কর্মের দায়ভার তিনি নেন না। তাই পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন, আবার কখনো কখনো এই জগৎকে তিনি অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং তিনি হচ্ছেন সাক্ষী। ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন এবং অবস্থান করে তিনি কি করছেন, সাক্ষী দিচ্ছেন। প্রত্যেকের প্রত্যেকটি কাজের তিনি সাক্ষী দিচ্ছেন। তিনি হচ্ছেন সবকিছুই অতীত। তিনি সেই পরমেশ্বর ভগবান, তিনি আমাকে রক্ষা করুন। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান। আমি তার পাদপদ্মের শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারেন না, তেমনি পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝে উঠতে পারেন না। অর্থাৎ ভগবান এই জগতে আসেন, তার বিভিন্ন কার্য করে যান, কিন্তু সাধারণ মানুষ তাদের বুঝে উঠতে পারে না। গীতা এই সম্পর্কে ভগবান বলছেন, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃতম। তিনি নিজেকে কোথাও প্রকাশ করেন না সহজে। তিনি তার অন্তরঙ্গের শক্তি যোগ মায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও তারই কার্যকলাপ বুঝে উঠতে পারেন। ভগবানের এই যে কার্যকলাপ মহান মহান ঋষিরাও বুঝে উঠতে পারেন না। সুতরাং নির্বোধ পশুদের আর কি কথা। হাতি বলছে যে মহান মহান বড় বড় ঋষি সাধু বৈষ্ণব এরা আপনার কার্যকলাপ বুঝতে পারে না, আর আমার মতো নির্বোধ পশুদের আর কি কথা। দেবতা ঋষি এবং বুদ্ধিহীন জীবেরাও ভগবানের আকৃতিকেও বুঝে উঠতে পারে না। তারা তার প্রকৃত স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাকে কৃপা করে রক্ষা করুন। ভগবানের দেখুন, একটা কুকুর কি ভগবানের নাম ধরে ডাকতে পারবে? পারবে? চেষ্টা করলেও মুখ দিয়ে সে ঘেউ ঘেউই করবে। সে কি শ্রীহরি নারায়ণ বিষ্ণু কৃষ্ণ এ নাম বেরোবে? বেরোবে না। তো সেই জন্য তিনি বলছেন কি, সমদর্শী সকলের সহিত সর্বত্যাগী মহর্ষিগণ যার সর্বময় শ্রী পাদপদ্ম দর্শন করার বাসনা বনে ব্রহ্মচর্য বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রত অনুশীলন করেন,
সেই ভগবান আমার গতি হন। অর্থাৎ সাধু সন্ন্যাসীরা গৃহত্যাগ করে ব্রহ্মচারী জীবন যাপন করেন, বানপ্রস্থী হন যাকে পাওয়ার জন্য মানুষ সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, যাকে পাওয়ার জন্য মানুষ বনে গমন করেন, পাহাড় পর্বতে গমন করেন, সেই ভগবান তিনি আমার গতি হন। ভগবানের জড় জন্ম কর্ম নাম রূপ গুণ অথবা দোষ কিছুই নেই। যে উদ্দেশ্যে এই জড়জগৎ সৃষ্টি এবং বিনাশ হয়, সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে শ্রী রামচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্যময় কর্ম করেন। ভগবান আসেন আর তার কর্ম অতি আশ্চর্য। আপনি চিন্তা করেন, মাত্র জন্মানোর সাথে সাথে 4-5 দিনের মধ্যে পুতনাকে তিনি স্তনপান করে মারিয়ে দিলেন। বাচ্চা ছেলেরা মায়ের স্তনপান করে, নিজেরা বাঁচে, মাকে মেরে দিয়েছে স্তনপান করে। এরকম কেউ নিদর্শন আছে? একমাত্র কৃষ্ণ। পুতনা এসেছে, পুতনার স্তনপান করে পুতনাকে মাতৃপদ প্রদান করেছেন। গরুর গাড়ির নিচে তাকে ছাওয়া করে শুইয়ে দেওয়া হয়েছে, আর তিনি কি করেছেন? গরু গাড়িকে চিনতে পেরেছেন এটি শকটাসুর। তিনি তার ছোট্ট ছোট্ট পাগুলো দিয়ে শুধু পায়ের আঙুল ঠেকিয়েছেন, আর গরুর গাড়ি আকাশের মধ্যে উঠতে উঠতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে যমুনার জলে পড়ে গেছে। শুধু তাই নয়, আপনি কার্যকলাপ লক্ষ্য করুন। কেবলমাত্র যখন 7 বছর বয়স, তখন গিরিগোবর্ধন উত্তোলন করেছেন। একটা 7 বছরের ছেলের মাথার উপরে যদি একটা 50 কিলো বস্তা চাপিয়ে দেয়, সেটা সে চাকাতে পারবে? সম্ভব নয়। কিন্তু 7 বছরের ছেলে গিরিরাজ গোবর্ধনকে কেবলমাত্র বাঁ হাতের কইলাঙ্গুলের সাহায্যে উত্তোলন করে তিনি অবাক কার্য করিয়েছেন। গোটা বৈরভূমির মানুষকে অবাক করে দিয়েছেন এবং সকলকে শরণার্থী ক্যাম্পের মধ্যে প্রবেশ করিয়েছেন। তাই বলছে তার শক্তি হচ্ছে অসীম, জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তার বিবিধ রূপে তিনি বিভিন্ন ভাবে অতি আশ্চর্যজনক কর্ম করেন। এবার চিন্তা করেন, যখন তিনি বিবাহ করলেন 16,108 বিবাহ করলেন এবং প্রতিটা স্ত্রীর কাছে একই সময়ে 16,108 কোটি তিনি নিজেকে প্রতিভাত করলেন। অবাক কাণ্ডের হলো। তো সেই জন্য বিভিন্ন রূপে তিনি কার্য করছেন। তাই তিনি পরম ব্রহ্ম, আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। যিনি সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন। কে প্রদান করেন? ভগবান। তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে সাক্ষী রূপে বসে আছে। কিসের সাক্ষী দিবেন? কিসের সাক্ষী দিবেন? আপনাদের ভালো খারাপ কর্মের সাক্ষী দিবেন। আপনি ভালো কাজ করলেও তিনি হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন। সেখান থেকে যখন আপনার মৃত্যুর পরে বিচার হবে, সেখানে তিনি সাক্ষী দেবেন যে না, ও ভালো কাজ করেছে, আমি সাক্ষী, আমি জানি, আমি দেখেছি। আবার আপনি খারাপ কাজ করলেও তার সাক্ষী তিনি তখন সেখানে প্রদান করবেন। তাই তিনি বলছেন, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন, বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা তার কাছে পৌঁছানো যায় না। আমরা যদি কখনো আমাদের মন দিয়ে বা কথার দিয়ে বা অন্যান্য কিছুর মাধ্যম দিয়ে ভগবানের কাছে পৌঁছাতে চেষ্টা করি বা ভগবানকে জানতে চেষ্টা করি, ভগবানকে আমরা জানতে পারবো না। ভগবানকে কিভাবে জানা যায় বা ভগবানকে কিভাবে পাওয়া যায়? ভগবদ গীতায় ভগবান বলছেন, কেবলমাত্র ভক্তির মাধ্যমেই আমি লাভ হই। ভক্ত আমাকে কিভাবে জানে? ভক্তির মাধ্যমে জানে, শুদ্ধ ভক্তির মাধ্যমে জানতে পারা যায়। সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি বারবার নমস্কার করি। চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। চিন্ময় স্তরে যে ভক্তরা আছে তারাই কেবলমাত্র ভগবানকে উপলব্ধি করতে পারেন, এছাড়া ভগবানকে কেউ উপলব্ধি করতে পারেন। বরঞ্চ ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে গিয়ে, ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে গিয়ে ভগবানের সঙ্গে আরো বেশি বদমাইশি শয়তানি করে, ভগবানের সঙ্গে আরো বেশি
অপরাধমূলক আচরণ করে বসে। কেন না হৃদয় জ্ঞানের আলোক উদ্ভাসিত না হওয়ার কারণে। চিন্তা করে দেখেন, মানুষ চিন্তা করবে যে কেবলমাত্র তুলসী তলাতে দুটো বকুলদানা বা একটু চিনি টিন্নি বা একটু ফল টল ধরে দিলেই নাকি ভগবানকে খেতে দেওয়া হবে। হ্যাঁ, গীতার শিক্ষা অনুযায়ী মানুষ জীবনযাপন করে না। গীতা থেকে ভগবান এই ধরনের আচরণের কথা বলেছেন। কোথাও গীতায় ভগবান বলছেন নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে, যৎকরসি যদাযসি যজুষি যদাসি যত তপস্যসি কুন্তিও তৎকুরুষে মোদারমণে। তুমি যা আহার করো, বিহার করো, অনুষ্ঠান করো, তুমি সবকিছু আমাকে নিবেদন করে গ্রহণ করো। তাহলে তোমার বেলায় ডাল আলু পোস্ত, আর ভগবানের বেলায় শুধু নকুল দানা খটখটে, এটা কি ধরনের বিচার? সে অতিভক্তি চোরের লক্ষণ হয়ে যায়। ওই জন্যই শাস্ত্রকে জানা দরকার। শাস্ত্রকে যতদিন না আমরা জানতে পারি ততদিন কিন্তু আমরা ভগবানের শুদ্ধ ভক্তি করে উঠতে পারি না। আমাদের বয়স হতে পারে 80, 90, 100 বছর, বুড়ো হতে পারি, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, বড় বড় ডিগ্রিধারী লোক হতে পারি, গ্রামের বড় হতে পারি, পার্টির বড় নেতা হতে পারি, কিন্তু শাস্ত্র যতক্ষণ না আমরা জানতে পারি ততক্ষণ কিন্তু ঠিকভাবে ভগবানের সেবা করা যায় না। আর শাস্ত্র জানার জন্য গীতা ভাগবতকে অধ্যয়ন করে সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন ভাগবত পড়ো বা ভাগবত শোনো কোনো ভাগবতের কাছে গিয়া, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তাই না? ভাগবত শুনতে হয় কার কাছে? না যিনি ভাগবত বুঝেন, যিনি নিজে আচার আচরণ করেন, ভাগবতের মতো জীবনযাপন করেন, শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন, এখানে কোনো ব্যক্তির কাছে গিয়ে ধর্ম কথা শ্রবণ করে সেটাকে জীবনে অ্যাপ্লাই করো। বুঝেছেন? কিন্তু আমরা সচরাচর সেটা না করে এমন কোন ব্যক্তির কাছে ধর্ম কথা শুনতে যাচ্ছি যিনি নিজে বিড়ি খাচ্ছেন, মদ খাচ্ছেন বা মাছ মাংস খাচ্ছেন ইত্যাদি গ্রহণ করছেন। শাস্ত্রে এগুলো তো গ্রহণ করার কথা কোথাও নির্দেশ করা নেই। তাহলে মহাপ্রভুর এই নির্দেশ আমরা অমান্য করছি, যার ফলে কি হচ্ছে? ভগবানকে উপলব্ধি হচ্ছে। চিন্তা করে দেখেন, সারা জীবন মাথা ঠুকে কাটিয়ে ফেললাম, কিন্তু ভগবানকে উপলব্ধি হলো? আমাদের বেলায় ঘরেতে বসছে এসি, ঘরেতে বসছে এয়ার কুলার, আমাদের বেলায় দুতলা একতলায় ঘর, ভগবানের ঘর মানে 3 তলার উপরে। আমি অপমান করার জন্য বলছি না, এটা গোটা জগতের মানুষের জীবন, দেখলাম তাই বললাম। তাই না? এই গ্রীষ্মকালে কেমন আরাম হবে? বাবাই থাক মাই থাকছে তো চিৎকার করে বলবো হবে ভাবে আমাকে উপরে রেখে গেলি, আর নিচে পাকা হয় বউকে নিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছিস, আর আমাকে উপরে একদম গরম তেলে বেসন ভাজা করে দিয়ে চলে যাচ্ছে, বললো না? তাহলে যাই হোক, প্রতিটা বাড়িতেই এই ব্যাপার চলছে। নিজেদের জন্য বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট, আর ভগবানের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হলে সব থেকে ছোট জিনিস কিছু না, একটা মুদিখানা দোকানে চলে যান, বলেন পুজো করে একটু ধূপ দাও। মুদিখানা দোকানদারে জানে যে আজকালকার কলিযুগের মানুষের মানসিকতা কি আছে, সে কিন্তু সব থেকে দামি প্যাকেট ধূপ বার করবে না, সে বলবে 5 টাকা দামি 1 প্যাকেট দিয়ে দিই, যাই হোক হয়তো আরো কমে থাকতে পারে, 1 টাকা 2 টাকা আছে। তাহলে চিন্তা করেন, ও এরকম জিনিস বার করবে, সে ধূপের ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত হয়ে পালায়, তো ভগবান কি করবেন? কারণ এগুলো পুজোর সামগ্রী, উপকরণ, পঞ্চায়েত উপকরণ এগুলো, কিন্তু এগুলো সম্পর্কে আমরা কনসাস নয়। তিনি নির্বাণ সুপ্রদতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেব কে নৃসিংহদেব আদি ভগবানের উগ্র রূপকে, বরাহদেব আদি ভগবানের পশু রূপকে, নির্বিশেষ বাদের প্রচারক ভগবান দত্তাত্রয়কে, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারেদের আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির সত্য রজ এবং তমগুণকে আশ্রয় করে সেই ভগবানকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকে
আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। এখানে গজেন্দ্র কি করছেন? বিপদে পড়েছে। যতক্ষণ না মানুষ বিপদে পড়ে ততক্ষণ ভগবান দেবদেবীকে ডাকে। তেমনি লাইন ধরে কি বলেন, যতগুলো মানুষকে দেখবেন, বেশিরভাগই, যতগুলো মানে বেশিরভাগই, সবাই আবার সেরকম হয় না, বেশিরভাগই কি করেন, তারা বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে বিভিন্ন দেবদেবীদের কাছে বা ভগবানের কাছে যায়। সুন্দর করে থালায় কিছু ফল পাকড় বা কিছু সিধে সাজিয়ে নিয়ে গেল, গিয়ে যেমন বাজারওয়ালার সঙ্গে আমরা বাজার করি, তোমার আলু ক টাকা কিলো, সে বলে 20 টাকা কিলো, 18 টাকা হলে 5 কিলো দাও, ব্যাগ বাড়িয়ে দিই। সে যেমন দেখলো মোটামুটি 18 টাকায় যদি দিই, আমার কিলোতে 2 টাকা করে থাকবে, দিয়ে দিই। হ্যাঁ, সেরকম হচ্ছে আমাদের দেবদেবী বা ভগবানের সঙ্গে আচরণ। দেবদেবী ভগবানের সঙ্গে ব্যবসায়িক আচরণ তো নয়, এটা হচ্ছে কি মায়ের সঙ্গে সন্তানের কিরকম আচরণ, ব্যবসায়িক আচরণ। মা সন্তানকে তার বুকের দুধ খাওয়ায়, কি চিন্তা করে খাওয়ায়? আপনারা অনেকেই মায়েরা রয়েছেন, বলেন আপনাদের সন্তানেদের আপনারা যখন আপনাদের স্তন দুগ্ধ পান করিয়েছিলেন, তখন কি এরাম চিন্তা করে বুকের দুধ খাইয়েছিলেন যে ছেলে বড় হয়ে আমাকে খেতে দেবে, আমায় দেখবে, আমাকে যত্ন করবে? এই চিন্তা করে কোনো মা কি খাওয়ায়? কি চিন্তা করে যে এটা আমার কর্তব্য, ছেলের প্রতি মায়ের এটা কর্তব্য, তাকে খাওয়াতে হবে দুধ, তবে ছেলে ভালো থাকবে, ছেলে সুস্থ থাকবে। সেরকম ভগবানের প্রতি আমাদের একটা নৈতিক কর্তব্য থাকা দরকার। যেই কর্তব্যটা ভুলে যাওয়ার কারণেই ভগবান আমাদের কি করেছেন, এই সংসার রূপ কারাগারে নিক্ষেপ করেছেন। বুঝেছেন? কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বইয়ের মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা যখনই কৃষ্ণকে ভুলে যাই, ভুলে গিয়ে বিভিন্ন জাগতিক বিষয় নিয়ে মাতামাতি করি, কৃষ্ণ তখন আমাদের একটা পুরস্কার দেন, গিফট। সেই গিফট হচ্ছে কি? সংসার। কিসের সংসার এই ছায়াবাজি, তাই ইহাতে মমতা করি বৃথা দিন যায়। তাই না? চিন্তা করেন, সংসার নামক একটা কারাগারে আমাদের নিক্ষেপ করা হয়। এখানে অনেকে বয়স্ক মানুষও আছেন,